১৯০৯ সালের জ্যৈষ্ঠ মাস। তখন অবিভক্ত বাংলার আহমেদপুর স্টেশন। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনের গার্ড হুইসেল বাজাল। অখিলচন্দ্র সেনের তখন বুক ধড়ফড় করছে, না প্রেমে নয়, আতঙ্কে। তিনি বুঝতে পারছেন ট্রেন যে এখনই ছাড়বে। আর তিনি তখন কোথায়? প্ল্যাটফর্মের শৌচাগারে। কোনো মতে জীর্ণ সেই বাথরুম থেকে বেরিয়ে তিনি দৌড় দিলেন। কিন্তু দুর্ভাগ্য এমন এক জিনিস যা আগে থেকেই টাইম টেবিল দেখে আসে। ট্রেন ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে। এক হাতে লোটা, অন্য হাতে ধুতি সামলে অখিলচন্দ্র দৌড়চ্ছেন যেন অলিম্পিকের কোনো অচেনা ইভেন্ট, 100 মিটার নেচার কল। কিন্তু শেষ রক্ষা হল না। ভরবেগের ভারসাম্য বিশ্বাসঘাতকতা করল। পর মুহূর্তে ধপাস। প্ল্যাটফর্মে পড়ে আছেন অখিলচন্দ্র। ধুতি নিজের ইচ্ছে মতো স্বাধীনতা ঘোষণা করেছে, লোটা গড়িয়ে পড়েছে অন্যদিকে। আর চলন্ত ট্রেনের জানালায় জানালায় দৃশ্যটা দেখে যাত্রীরা, বিশেষত মহিলারা হেসে কুটি কুটি। ইহজন্মে এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? ট্রেন চলে গেল, সঙ্গে নিয়ে গেল অখিলচন্দ্রের আত্মসম্মানও খানিকটা। ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন তিনি, চোখে আগুন, মনে অপমানের আগুন। বিড়বিড় করে কি যেন গালিগালাজ করলেন। সেই মুহূর্তেই তিনি পণ করলেন এর একটা বিহিত করতেই হবে। ভারতে রেলের যাত্রা শুরু হয় ১৭৩ বছর আগে। ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল তৎকালীন বোম্বে থেকে থানে পর্যন্ত চলে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। অর্থাৎ ট্রেন চালু হওয়ার পর টানা ৫৬ বছর ধরে অখিলচন্দ্রের মতো বহু ট্রেন যাত্রীদের এমন ভোগান্তিই ছিল রোজনামচা। কারণ তখনও পর্যন্ত রেলের চতুর্থ শ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনে কোনো শৌচাগার ছিল না। ১৮৯১ সালে কাঠ খড় পোড়ানোর পর তৃতীয় শ্রেণীতে শৌচাগার এলো বটে, কিন্তু তাও নামকাওয়াস্তে, ত্যাগের জন্য স্রেফ ৫ ইঞ্চি ফুটো। শেষমেশ ১৯০৯-১০ নাগাদ সব শ্রেণীর জন্য শৌচাগারের বন্দোবস্ত হল। আর তার নেপথ্যে যে মানুষটি, তিনি আর কেউ নন, আমাদের সেই বিপন্ন নায়ক অখিলচন্দ্র সেন। তখন তিনি নব্যশিক্ষিত যুবক, সদ্য জামাই, শ্বশুরবাড়ি থেকে ফিরছেন। স্ত্রী সেদিন কাঁঠাল ভেঙেছিলেন, পাকা, গন্ধে মাতাল করা কাঁঠাল। গল্প করতে করতে অখিলচন্দ্র একটার পর একটা কোঁয়া সাবার করে ফেলেছেন। একটু নয়, বেশ একটু বেশি। গুরুপাক যে এমন মহা বিপদ ডেকে আনবে তা কে জানত? ট্রেনে উঠে কিছুদূর যেতেই পেট গুড়গুড়, কিন্তু চতুর্থ শ্রেণীর কামরায় শৌচাগার নেই। অতএব আহমেদপুর স্টেশনে নেমে লোটা হাতে ছুট। তারপর সেই ঐতিহাসিক পতন। রাগে দুঃখে লজ্জায় অখিলচন্দ্র শটান চিঠি লিখে ফেললেন সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে। লিখলেন, "Beloved sir, I am arrived by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to Privy. I am running with lota in one hand and dhoti in the next." ব্যাকরণ তার চিঠিতে ছুটি নিয়েছিল, কিন্তু আবেগ পুরো হাজির ছিল। শেষ লাইনে আবার আলতো হুমকি, ব্যবস্থা না নিলে খবরের কাগজে ছাপা হবে সব। এই ব্যাকরণ ভাঙা চিঠিটাই বদলে দিল ইতিহাস। চিঠি পাওয়ার পরই রেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসলেন। সব শ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনে শৌচাগার এলো। আজও সেই চিঠি দিল্লির রেল মিউজিয়ামে যত্ন করে রাখা আছে। গ্রীষ্ম এবার দোরগোড়ায়, তার মানেই আম কাঁঠালের মরশুম। নববর্ষের নেমন্তন্নও আছে সামনেই। অনেকেই কবজি ডুবিয়ে খেয়ে মেট্রো বা ইএমইউ ট্রেনে ফিরতে হলে কেউ কেউ নির্ঘাত একটু বিপাকেও পড়তে পারেন। কিন্তু সেখানে যে বাথরুম নেই, তাহলে কি বলেন, আর একটা চিঠি রেলকে লিখবেন নাকি?